কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে কালার গ্রেডিংটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা ক্রিয়েট করা দেখাবো। তো তো বিগত দিনগুলোতে যে কয়টা ভিডিও আমি রিসেন্ট দিয়েছিলাম তো ম্যাক্সিমাম গুলোতে আমি কিন্তু লাট ব্যবহার করে কালার গ্রেডিং গুলো করেছিলাম বা কালারটা তৈরি করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা উইদাউট লাট অর্থাৎ কোনো প্রকার লাট ব্যতীত আমরা কিভাবে এরকম একটা লুক থেকে এরকম একটা লুকে আমরা নিয়ে আসতে পারি সেই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব আজকের ভিডিওতে। আমি আশা রাখি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়েই সাথেই থাকবেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো শুরুতেই যদি আমি এখান থেকে নোডে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটা নোড নিয়ে কিন্তু এরকম একটা কাজ কিন্তু করে ফেলছি আমরা অলরেডি। তো এই যে ভিডিওতে কাজ করার ক্ষেত্রে কী কী টেকনিক অবলম্বন করেছি সেই প্রক্রিয়াটা এখন দেখানোর ট্রাই করি। তো এক্ষেত্রে আমি এখান থেকে এটাকে রিসেট করে দিচ্ছি। ওকে, আমি এখান থেকে এটাকে রিসেট করে দিলাম এবং আমি এখান থেকে ভার্সন অরিজিনাল এবং প্রিভিউ ভার্সন যেটা থাকে সেটাকে আমি এখান থেকে অফ করে দিলাম। ওকে, তো প্রথমত আমরা যদি ফুটেজটির মধ্যে একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের যে ফুটেজটা আছে সেটা হচ্ছে লগ একটা ফুটেজ, অর্থাৎ আমাদের এটা FX3 ক্যামেরা শ্যুট করা হয়েছে slog3.cine কালার প্রোফাইলে। তো এখন আমাদের প্রথম যে কাজটা হবে লগ ফুটেজের ক্ষেত্রে যে কাজটা হবে সেটা হচ্ছে লগ থেকে রেক 709 প্রথমে কনভার্ট করতে হবে। তো এর জন্য আমরা এখান থেকে চলে যাব ইফেক্টে আসার পর আমরা এখানে গিয়ে সার্চ করব হচ্ছে কালার স্পেস ট্রান্সফর্ম। তো আমরা এখানে কালার লেখার সাথে সাথে দেখতে পাচ্ছি কালার স্পেস ট্রান্সফর্ম এখানে চলে আসছে। তো আমরা এখানে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এবং ইনপুট কালার স্পেস যেটা আছে এটাকে আমরা কি করব, আমাদের যে ফুটেজের যে প্রোফাইলটা আসছে যেটা শ্যুট হয়ে আসছে সেটা আমরা এখানে দিয়ে দেবো। হতে পারে সেটা অন্য অন্য ক্যামেরায় হতে পারে, সেটা ক্যানন সিলক এরকমই হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে এটাকে দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে সেটাকে দিয়ে দিচ্ছি, আমরা এখান থেকে slog3 দিলাম। এরপর আমরা কি করব, আমরা এই যে সোনির যে কালার স্পেসটা আছে এই কালার স্পেস থেকে আমরা দাভিন্সি রিজলভের যে সফটওয়্যারটা আছে এটা যে নিজস্ব যে কালার স্পেস আছে সেটার মধ্যে শিফট করাবো। তো সেজন্য আমরা কি করব, আউটপুট কালার স্পেসটা আমরা এখান থেকে কি করব দাভিন্সি হোয়াইট গামেট, দেন আউটপুট যে গামাটা আছে সেটাকে আমরা এখান থেকে দাভিন্সি ইন্টারমিডিয়েট, ঠিক আছে। তাহলে কি হলো, আমাদের এই ফুটেজটা হলো সোনির কালার স্পেস থেকে দাভিন্সি রিজলভের যে কালার স্পেস আছে এটার মধ্যে শিফট হইলো। এখন আমাদের কাজ হবে এটাকে আউটপুট দেওয়া। এটা হলো আমাদের গেল ইনপুট। এখন আমরা যেহেতু আমরা এটাকে বাণিজ্যিকভাবে বা বাণিজ্যিকভাবে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা এটাকে ইউজ করব, তো সেক্ষেত্রে আমাদের একটা আউটপুটের প্রয়োজন হবে। তো এক্ষেত্রে আমরা একটা আউটপুট দেওয়ার ট্রাই করব। এজন্য আমরা একটা নোট ক্রিয়েট করে নেব। নোট ক্রিয়েট করার পর পুনরায় আমরা কি করব, আমরা এখানে কালার স্পেস ট্রান্সফর্মটা এখানে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার পর আমরা কি করব, ইনপুট কালার স্পেস। তো আমরা কিছুক্ষণ আগে কিন্তু আউটপুট দিছিলাম। তো আউটপুটের ক্ষেত্রে ইনপুট যেটা সেটা হলো ওই নোডের হচ্ছে আউটপুট, এটা এখানে আসে ইনপুট হবে। তো এই জন্য আমরা কি করব, দাভিন্সি হোয়াইট গামেট, দেন আমরা এখান থেকে ইনপুট যে গামাটা আছে দাভিন্সি ইন্টারমিডিয়েট এবং আউটপুট যে কালার স্পেস যেটা আছে স্ট্যান্ডার্ড যেটা থাকবে সেটা হচ্ছে রেক 709 এবং আউটপুট যে গামা থাকবে সেটা হচ্ছে গামা 2.4। তো আমরা এখানে দিলাম, দেওয়ার সাথে সাথে প্রপারলি লক থেকে রেক 709-এ কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে দুইটা নোডের মাধ্যমে কিন্তু কনভার্ট করে ফেললাম। তো এখন আমরা প্রথমত যদি একটু ফুটেজটির মধ্যে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ফুটেজের মধ্যে কিন্তু কালার ব্যাপারটা কিন্তু ওইভাবে বুঝতে পারতেছি না, একটু সেপারেট করা দরকার। এজন্য আমরা কি করব, এই কালারটাকে একটু বুস্ট করার ট্রাই করব। তো সেজন্য আমরা কি করব, আমরা এখান থেকে একটা নোট ক্রিয়েট করে নেব। তো কিভাবে নোট ক্রিয়েট করতে হয় আমরা সকলেই জানি, আর যদি না জেনে থাকেন তো সেক্ষেত্রে কি করবেন, আমরা কিবোর্ড থেকে অল্টার ধরে এস বাটন প্রেস করলে একটা নোট ক্রিয়েট হবে, অথবা আমরা যদি রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাড নোট অ্যাড সিরিয়ালে যদি ক্লিক করি তাহলে একটা নোট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এইভাবে একটা নোট ক্রিয়েট করে নিতে পারবো, ঠিক আছে। ওকে, তো এখন আমরা আসি, আমরা যেহেতু সিএসটি এখানে ইউজ করেছিলাম তারপরের নোডে আমরা এখানে আসি। আসার পর আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে কালারটাকে সেপারেট করতে হবে। তো কালারটাকে সেপারেট করতে গেলে আমাদের কালারটাকে বুঝতে হবে। তো এজন্য আমরা এখান থেকে কি করব, কালারটাকে একটু বুস্ট করার ট্রাই করব। তো সেজন্য আমরা এখান থেকে কালার বুস্টটাকে একটু বাড়াই দেই। লাইক কতটুকু বাড়াবো এটা আপনার ফুটেজের উপর ভিত্তি করে ওইভাবে দেওয়ার ট্রাই করবেন। তো আমার এখানে আমি এখান থেকে একটু স্যাচুরেশনটাকে দেই। ওকে, এতটুকু দিলাম। এখন মোটামুটি কিন্তু আমরা কিছুক্ষণ আগে যেটা দেখেছিলাম এখানে কিন্তু কালার ছিল না। এখন আমরা জাস্ট কালারটা বুঝতে পারতেছি আসলে আমাদের ফেসিয়াল কালার কীরকম হবে, তারপর আমাদের গাছপালার কালারগুলো কীরকম হবে, আমাদের স্কাইয়ের যে আকাশ যেটা আছে এটার কালার কীরকম হবে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্তেছি, ঠিক আছে। তো এখন যদি আমরা একটু ভালোভাবে একটু খেয়াল করি যে আমাদের কিন্তু হোয়াইট ব্যালেন্সের দিকে একটু লক্ষ্য করে রাখতে হবে। আমাদের এই যে ফেসের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে একটু ইয়েলো একটা ব্যাপার কিন্তু ঢুকে গেছে। তো এখন আমরা সেটাকে একটু
ঠিক করার ট্রাই করি, একটা প্রপার ব্যালেন্স করার ট্রাই করব। তো এই ক্ষেত্রে একটা নোট ক্রিয়েট করে নেব। তো নোট কিন্তু আমরা অলরেডি এখানে ক্রিয়েট করে রেখেছি। তো এখন আমরা কি করব, এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ট্যাম থেকে এটাকে একটু কমাই দেব। তো আমি এখান থেকে জাস্ট এতটুকু দিচ্ছি। ওকে। এরপর আমরা এখান থেকে টিনটাকে একটু বাড়াবো। তো আমি এখান থেকে ধরেন আমরা এখান থেকে একটু বাড়াই। এতটুকু দিচ্ছি। অর্থাৎ ফুটেজ বেটে একটু দেওয়ার চেষ্টা করবেন। আর কালার গ্রেডিং এর যে বিষয়টা হচ্ছে এটা একটু প্র্যাকটিসের বিষয়। এটা যত প্র্যাকটিস করবেন তত ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবেন। প্র্যাকটিস যত ভালো করবেন এটা খুব সহজে আয়ত্তে আনতে পারবেন। তো এখন যদি আমি এখানে বিফোর আফটার এর ব্যাপারটা একটু দেখানোর ট্রাই করি। আগে ছিল আমাদের এরকম একটা ইয়েলো টোন ছিল। আমরা কিন্তু জাস্ট এই যে একটু কাজ করলাম হোয়াইট ব্যালেন্সের যে ব্যাপারটা টেম্পারেচারটাকে এদিক সেদিক করলাম সেটার ফলস্বরূপ একটু এরকম দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু ভালোভাবে দেখার ট্রাই করি, তো আগে ছিল এরকম একটু দেখেন। নোটটা কিন্তু এখানে ডিজেবল অবস্থায় আছে। এখন যদি এনেবল করে দেই তাহলে দেখেন ফেসের দিকে একটু লক্ষ্য করেন, তাহলে দেখতে পাচ্ছেন এই ইয়েলো যে ব্যাপারটা সেটা কিন্তু আর আমাদের এখানে নাই। ঠিক আছে? এটা কিন্তু আমাদের হয়ে গেল। ওকে? এরপর আমরা কি করব, আমরা আরেকটা নোট ক্রিয়েট করে নিচ্ছি। নোটটা ক্রিয়েট করার পর আমরা এখানে একটু কন্ট্রাস্ট ইউজ করব, যেহেতু আমাদের কালারের একটা ডেপথ দরকার। তো এজন্য আমরা এখানে কালার কন্ট্রাস্টটাকে একটু বাড়াই। তো এখানে কন্ট্রাস্টের কাজ হচ্ছে কালো অংশকে আরো কালো করা। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে আরেকটু বাড়াই দিচ্ছি। ওকে, এতটুকু বাড়াইলাম। এরপর পিওভেট যেটা আছে আমরা এখান থেকে এটাকে পিভিট যেটাকে বলা হয়, এটাই হলো কথা। আমরা এখানে সেটা দেওয়ার ট্রাই করি। ওকে, এতটুকু দিলাম। এখন যদি বিফোর আফটারের ব্যাপারটা দেখি, আগে ছিল এরকম, এখন কিন্তু এই যে কালারের ডেপথ বোঝা যাচ্ছে। ঠিক আছে? ওকে, এটা গেল আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যালেন্স, অর্থাৎ প্রাইমারি ব্যালেন্স গেল। এখন আমরা কি করব, আমরা এখানে একটা নোট ক্রিয়েট করে নেব। নোট ক্রিয়েট করার পর এখানে কয়েকটা প্যারালাল নোট ক্রিয়েট করে নেব। তো প্যারালাল নোট ক্রিয়েট করার কিছু কারণ আছে। যেহেতু আমাদের এখানে একটু ব্লেন্ড বা সিলেকশনের একটু, যেহেতু আমরা এখানে কোনো প্রকার লাট ব্যবহার করব না, স্পেসিফিক অংশগুলোকে ধরে ধরে সেইভাবে অনুযায়ী আমরা কালার দেওয়ার ট্রাই করব এবং পরবর্তী এটা যেন ওভারঅল একটা মিক্সড হয়। এটাকে যেন আমরা ব্লেন্ড যে ব্যাপারটা এটা হয়, যেন আমরা পরবর্তীতে এটা বুঝতে না পারা যায় যে এখানে এই কাজগুলো করা হয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে প্যারালাল নোটটা নিলাম। ওকে, এখানে নিলাম। নেওয়ার জন্য আমরা জাস্ট অল্টার ধরে পি বাটনে প্রেস করলে আমাদের কিন্তু প্যারালাল নোট ক্রিয়েট হয়ে যাবে। তো প্রথম যে কাজটা হবে, প্রথম যে নোটটা আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে স্কাইটার দিকে একটু লক্ষ্য করি। এখানে কি করা যাইতে পারে? এখানে স্কাইয়ের ক্ষেত্রে আমরা এখানে চাইলে একটা সলিড কালার দিতে পারি, অথবা আমরা চাইলে এখানে স্কাইটাকে রিপ্লেস করতে পারি। যেহেতু আমাদের এটা একটা ফিক্স ফ্রেমে শ্যুট হয়েছে, তো এক্ষেত্রে আমরা চাইলে একটু স্কাইটা দিলে খুব ভালো দেখা যাবে আমার মনে হচ্ছে। তো আমি এটার স্কাইটাকে একটু রিপ্লেস করার ট্রাই করব। যেহেতু আমার এখানে মনে হইলো আমি এটা দেওয়ার ট্রাই করি। ঠিক আছে? তো এজন্য আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে আইড্রপারে। আইড্রপারে অবশ্যই এই নোটটাকে সিলেক্ট রাখবেন। আইড্রপারে যাওয়ার পর আমরা এখান থেকে স্কাইয়ের উপর ক্লিক দেবো। স্কাইয়ের উপর ক্লিক দেওয়ার পর এটা যে সিলেকশন হয়েছে এটা দেখার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হাইলাইট আইকন আছে। জাস্ট হাইলাইটে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর যে অংশগুলো সিলেক্ট হয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা কি করব, কোয়ালিফায়ার অধীনে যে স্লাইডারগুলো আছে এগুলোকে জাস্ট একটু এদিক সেদিক কইরা আমরা এটাকে একটু সিলেকশনটা ঠিকঠাক মতো করে দেবো। ঠিক আছে? আমরা এতটুকু করলাম, মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে ব্লার রেডিয়াসটাকে বাড়াবো যাতে করে ব্লেন্ডটা যেন স্মুথ হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা দিলাম। এরপর আমরা এখান থেকে ডি নয়েজটাকে একটু বাড়াইলাম। এরপর একটু অ্যাডভান্স ট্রিক্স এখানে অ্যাপ্লাই করব। এক্ষেত্রে আমরা এই সিলেকশনটা একটা পাওয়ার উইন্ডোর মধ্যে ফেলাবো। সেটা হচ্ছে গ্রেডিয়েন্টে। ঠিক আছে? আমরা এখানে উইন্ডোতে যাব, দেন আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করলাম। জাস্ট এখান থেকে এটাকে এভাবে একটু টান দিয়ে দিলাম। ঠিক আছে? এখন যদি আমরা এখান থেকে হাইলাইটটাকে অফ করে দেই, তাহলে এখানে কিন্তু যে কতটুকু অংশ সিলেক্ট হয়েছে এখন যদি সেটাকে বুঝতে যাই, এখন যদি আমি এটাকে কালারটাকে বাড়াই, দেখতে পাচ্ছেন শুধুমাত্র ওই জায়গাটার মধ্যে কিন্তু কালার দেখা যাচ্ছে। ঠিক আছে? তো যেহেতু আমরা এখানে একটা ব্যাপার হয়েছে ব্লেন্ডের ব্যাপারটা, তো আমরা যদি এখানে ওইভাবে যদি মানে দেই আর কি, তো দেখা যাবে যে এটা বোঝা যাবে। আমরা চাচ্ছি এখানে এমনভাবে মিক্সড করব যাতে এটা বোঝা না যায়। ঠিক আছে? তো এজন্য আমি এখান থেকে এটাকে রিসেট করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে আরেকটা নোট ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করার পর আমরা এখান থেকে ইফেক্টে যাব এবং আমরা এখানে গিয়ে সার্চ করব স্কাই। আমরা এখানে লিখবো হচ্ছে স্কাই রিপ্লেসমেন্ট। ঠিক আছে? আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের এখানে একটা ছোট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে এখানে একটা আলফা একটা নীল কালারের একটা বা সাইন কালারের একটা আইকন আছে। এটাকে আলফা নামে এখানে পরিচিত। জাস্ট এটাকে আমরা এই যে নোটটার সাথে এটাকে অ্যাটাচ করে দেবো। ঠিক আছে? দেওয়ার পর আমাদের এখানে কিন্তু কালো হয়ে যাবে। কোনো সমস্যা নেই, এটা কালো হোক। আমরা কিছু জায়গার মধ্যে হয়তো সিলেকশন হয় নাই। আমরা এটাকে একটু সিলেকশন করে দিই। ঠিক আছে? দিলাম। ওকে, এখানে আসলাম। আসার পর
আমরা এখান থেকে যেটার মধ্যে আর কি স্কাই রিপ্লেসমেন্টের ইফেক্টটা দিলাম সেই নোডে আসলাম। আসার পর আমরা এখান থেকে আর্টিফিশিয়াল স্কাই, আমরা এখান থেকে আর্টিফিশিয়াল স্কাইটাকে অন করে দেব। দেওয়ার পর স্কাই অপাসিটিটাকে বাড়াবো। কতটুকু বাড়াবো এটা ডিপেন্ড করবে, ফুলে দেই। আমার পরবর্তী কালার ট্রাই চেষ্টা করবো আর কি, মানে এটা চেঞ্জ করার। ওকে, এতটুকু দিলাম। এরপর আমরা এখান থেকে আর্টিফিশিয়াল ক্লাউড দেব। ক্লাউড দেওয়ার পর আমরা ক্লাউডের অপাসিটিটাকে একটু বাড়াবো, ঠিক আছে? এই যে বাড়াইলাম। এরপর আমরা ক্লাউড স্কেলটাকে কম বেশ কইরা এটাকে আমরা এখানে আমাদের ভিডিওর সাথে যেরকম যাবে সেরকম একটা ব্যাপার দিয়ে দেবো, ঠিক আছে? আমি এখান থেকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। তো এটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে চোখের উপর বা আপনার পছন্দের উপর ডিপেন্ড করে আপনারা এটাকে ঠিকঠাক করে দিবেন। তো আমি এখান থেকে এটাকে আরেকটু, তো আমি এখান থেকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। তো ওকে, আমি মোটামুটি এরকম দিলাম। এরপর আমি কি করব, আমি এটাকে আরেকটু সিলেকশনটাকে আরেকটু, যেহেতু আমাদের এখানে একটা গাছ আছে, তো গাছের নিচ দিয়ে এই ব্যাপারটা বোঝাবো না, আমরা একটু সাইড করে দেই যাতে করে ওখানে হালকা পরিমাণে একটু যায়, ঠিক আছে? এইভাবে দিলাম। এরপর আমরা চাইলে স্কাইয়ের কালারটাকে আমরা চাইলে একটু পরিবর্তনও করতে পারি বা একটু ইচ্ছামতো কালার আমরা দিতে পারি। তো আমরা এখানে স্কাইয়ের যে কালার সেটা প্রপার কালারটাকে দেওয়ার ট্রাই করব। আমি আমি চাইলে এখান থেকে কিন্তু কালার পিক আপ করে আনতে পারি। তো একটু অ্যাডভান্স ট্রিক দেখাই কিভাবে কি করবেন। তো এইজন্য আমরা এখানে গিয়ে সার্চ করব, হচ্ছে গুগলে আসবো। আসার পর আমরা এখানে গিয়ে লিখবো স্কাই কালার কোড, ঠিক আছে? ওকে, এখানে আসলাম। আসার পর আমরা প্রপার যে ব্যাপারটা, আমরা এখান থেকে এই যে স্কাইয়ের কালারের যে ব্যাপারটা, আমরা এখানে কোডটা নিলাম। নেওয়ার পর আমরা এখানে গিয়ে এটাকে পেস্ট করে দেবো। এটা খুবই অ্যাডভান্স ট্রিক্স আর কি বলতে পারেন। তো আমরা এখানে দিলাম। তাহলে এটা হলো আমাদের প্রপার স্কাইয়ের যে কালারটা। এরপর আমরা এখানে চাইলে এখান থেকে একটু কম বেশ করতে পারি। এটার অপাসিটি যে ব্যাপারটা সেটাকে আমরা একটু কম বেশ করতে পারি, ঠিক আছে? ওকে, মোটামুটি আমাদের স্কাইটার ব্যাপারটা হয়ে গেছে। এখন যদি আমরা এখানে একটু প্লে করি তাহলে মুভমেন্টটা দেখেন, ওখানে কিন্তু ফ্রিজ হয়ে আছে। এখন আমাদের একটু কাজ করতে হবে, এটাকে একটু ট্র্যাক করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডের সাথে এটাকে মিলমিশ করে দিতে হবে যাতে করে আমাদের ক্যামেরা মুভমেন্ট হলেও যেন আকাশটাকে এখানে যেন মুভমেন্ট হয়, ঠিক আছে? তো এজন্য আমরা কি করব, আমরা ক্লাউড, সরি আমরা এখানে যাব না, আমরা আরেকটু কাজ করতে পারি। এখানে আসার পর এটাকে আরেকটু উপরে উঠাই দিতে পারি, ঠিক আছে? হালকা। ওকে, এতটুকু দিলাম। এরপর আমরা আবারও এখানে আসলাম। আসার পর একটু নিচের দিকে আসি। আসার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে ট্র্যাক ফরওয়ার্ড নামে এখানে অপশন আছে। তো আমরা একটু এটাকে একটু বাড়াই দিয়ে রাখি যাতে করে আমাদের এইদিকে ঠিকঠাক আছে। ওকে, ওকে, আমরা এখান থেকে কি করব, ট্র্যাক ফর ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো আমরা ট্র্যাক অরিজিনাল স্কাই ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে ট্র্যাক অরিজিনাল স্কাইতে ক্লিক দেবো। তাহলে আমাদের এটা কিন্তু ট্র্যাকিং হওয়া শুরু করবে। তো এই যে ট্র্যাকিং এর যে ব্যাপারটা, এটা আপনার কম্পিউটারের ক্ষমতার উপর ডিপেন্ড করবে। এটা যত পাওয়ারফুল হবে পিসি, এটা খুব দ্রুত কাজ করবে। তো আমার এখানে প্রায় ৫-৬ সেকেন্ডের মতো মানে সম্ভবত সময় নিল। তো আমরা একটু অপেক্ষা করি। ওকে, ডান, আমাদের এটা হয়ে গেছে। আমরা একটু এটাকে একটু অ্যাডজাস্ট করে দেই, ঠিক আছে? এখন যদি মনে হয় সবকিছু ঠিকঠাক, ওকে। তো এখন আমরা যদি প্লে করি, ব্যাপারটা বোঝেন, তাহলে দেখেন এখানে স্কাইটা খুবই সুন্দরভাবে হইছে এবং চাইলে এখন আমরা চাইলে আরও আমাদের কাস্টমাইজ প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু এখানে দিতে পারি, ঠিক আছে? আমরা এখানে দিলাম, ঠিক আছে? খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এখন, হ্যাঁ? ওকে, ওকে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। একদম মিক্সড হয়ে গেছে। খুবই মানে একদম আর্টিফিশিয়াল যে ব্যাপারটা সেটা কিন্তু আর এখন নাই আমাদের। এখন খুবই চমৎকার দেখা যাচ্ছে, ঠিক আছে? ওকে, এটা গেল হচ্ছে আমাদের স্কাই এর কাজ। এরপর আমরা আসি আমাদের ফেসের মধ্যে একটু লাইট দেওয়া দরকার স্পেসিফিকভাবে, যেহেতু আমরা এখানে কোনো লাইট ব্যবহার করব না, কোনো প্লাগ ইন ব্যবহার করব না। তো এক্ষেত্রে আমাদের মাস্কিং করে কাজ করতে হবে। এরপর আমরা একটা ভালো একটা জায়গায় নেই যেখানে আমরা প্রপার যে ফেসটাকে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? ওকে, এখানেই নিলাম। এরপর আমরা এখানে ফেসের উপরে অবশ্যই এই যে এখানে একটা নোড, যেটা প্যারালাল নোড আমরা নিছিলাম না, সেই নোড একটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা এখানে হাইলাইটে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা এখানে দেখব যে আসলে ফেস বাদে বাকি যে অংশগুলো আছে সেগুলোকে এইভাবে সিলেকশনটাকে রিমুভ করার ট্রাই করব, ঠিক আছে? আমরা এখানে ঠিকঠাক করে দেই। ওকে, মোটামুটি মনে হয় আমার এখানে হয়ে গেছে। এখন হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু ডিনয়েজ দেব। এখান থেকে ব্লার রেডিয়াসটাকে দেব। দেওয়ার পর আমরা হাইলাইটটাকে অফ করে দেব এবং আমরা কি করব? আমরা এখান থেকে আমরা এই অফসেট থেকে এটাকে একটু বাড়ানোর ট্রাই করি। মানে গ্লোবালি আরকি ব্যাপারটা দিব। তো আমি এখান থেকে এতটুকু দিই। অর্থাৎ ফুটেজের
অর্থাৎ এক কথায় আপনার ফুটেজে যতটুকু দরকার হলে ভালো মনে হবে আপনারা অতটুকুই দিবেন। আমি আমার মতো করে দিচ্ছি। আমি যেটা দিচ্ছি সেটাই দিলেই হবে এমন না। আপনার ফুটেজে হয়তোবা বেশিও লাগতে পারে এর থেকে অথবা কমও লাগতে পারে। ঠিক আছে? ওকে। তো এখন যদি আমরা একটু ব্যাপারটা দেখি যে আসলে কি হইছে। আগে ছিল এরকম, এখন কিন্তু একটা লাইট চলে আসছে। ঠিক আছে? খুবই চমৎকার দেখা যাচ্ছে কিন্তু। ওকে। তো এই পর্যন্তই থাক। আমরা চাইলে এখানে একটু স্যাচুরেশন ও দিতে পারি। তো আমরা পরবর্তীতে এটা দেওয়ার ট্রাই করব। ঠিক আছে? ওকে। তো এরপর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক করব, মানে সিলেকশন করে এখানে একটু শার্প বা একটু ডার্ক করার ট্রাই করব, যাতে করে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে একটা ডেপথ আছে সেটা আমরা যেন বুঝতে পারি। ঠিক আছে? ওকে। তো সেজন্য আমরা আ এই নোটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কোয়ালিফাইতে আমাদের গ্রিন এর মধ্যে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে হাইলাইটে আবার ক্লিক দেব। দেখতে পাচ্ছেন আমাদের প্রপার ব্যালেন্স হইছে বিধায় কিন্তু পুরা একটাতে ক্লিক দিছি অটোমেটিক কিন্তু পুরা আ গ্রিন কালারটাকে ধরে ফেলছে। ঠিক আছে? তো এখন আমরা কি করব? আমরা পূর্বের মতো আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে আমরা এটাকে একটু ঠিকঠাক করার ট্রাই করব। ঠিক আছে? ওকে। অবশ্যই যেন ফেসটা যেন সিলেক্ট না হয় এদিকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? ওকে নিলাম। এরপর আমরা এখান থেকে ব্লার রেডিয়াস দিলাম। এরপর আমরা এখান থেকে ডিনয়েজ দিলাম। ডিনয়েজ দেওয়ার পর আমরা কি করব? আমরা এখান থেকে হাইলাইটটাকে অফ করে দেব। অফ করে দেওয়ার পর আমরা এখান থেকে এটা যে হাইলাইট যে ব্যাপারটা আছে এখানে, তো আমরা এটার জন্য কন্ট্রোল করার জন্য এইচডিআর হুইলে যাব। হুইলে আসার পর আমরা এখান থেকে লাইটটাকে একটু কমায় দেব। কতটুকু দেব? ফুটেজ ভেদে যতটুকু প্রয়োজন আমি অতটুকুই দিচ্ছি। তো গ্লোবালি একটু ধরেন আমি এখান থেকে দিলাম। এরপর আমি এখান থেকে স্যাচুরেশনটাকে একটু ডাউন করে দিচ্ছি। ঠিক আছে? ওকে। তো এখন যদি আমি বিফোর আফটার দেখাই, আগে ছিল এরকম একদম লাইট চোখে টানতেছিল ব্যাকগ্রাউন্ডটা। এখন কিন্তু আমাদের সাবজেক্টটার দিকে কিন্তু নজর চলে আসছে। দেখতে পাচ্ছেন? খুবই চমৎকার দেখা যাচ্ছে। আগে ছিল এরকম, আগে কিন্তু আমাদের সাবজেক্টের দিকে কিন্তু খেয়াল ছিল না। ঠিক আছে? এখন কিন্তু আমাদের সাবজেক্টের দিকে খেয়াল আছে। ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওকে। মোটামুটি কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা আসি আমাদের কাঙ্ক্ষিত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্কোপে যাইতে হবে। ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েব ফ্রম সবকিছু ঠিকঠাক আছে। প্যারেডে যদি যাই ঠিকঠাক, মোটামুটি ঠিকঠাক আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক। ওকে। তো এরপর আমরা এখন আমাদের এটাকে আরেকটু ব্যালেন্স করার জন্য আমরা আউটপুট দিছিলাম না যে নোডে, তারপর একটা নোট ক্রিয়েট করে নেব। তো এখন পর্যন্ত যতগুলো করলাম সবগুলো হলো আমাদের ফুটেজটাকে ব্যালেন্স করার জন্য। এখন সিনেমেটিক লুক দেওয়ার ক্ষেত্রে আমরা কি করা যাবে সেটা এখন করার ট্রাই করি। এজন্য আমরা এখান থেকে আমরা আরেকটা নোট ক্রিয়েট করে নিলাম। অবশ্যই যেখানে আউট দিছিলাম, আউটপুট দেখতে পাচ্ছেন এই নোডের মধ্যে কিন্তু আউটপুট দিছিলাম। এটার পর একটা নোট ক্রিয়েট করে নিয়েছি আমরা। এরপর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আরজিবিতে। তো আরজিবি চ্যানেল মিক্সারে আসার পর আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার ট্রাই করব। তো এখন আমরা এখান থেকে রেটটাকে একটু বাড়াবো। অর্থাৎ আমরা স্পেসটাকে একটু বা কালারগুলোকে একটু ডেপথ আর একটু করার জন্য বাড়াবো। ওকে দিলাম। তো এরপর আমরা এখান থেকে গ্রিনটাকে একটু হালকা ডাউন করে দিচ্ছি। তারপর হচ্ছে ব্লুটাকে আমরা একটু বাড়াই দিচ্ছি। এখন যদি ব্যাপারটা দেখি কেমন দেখায়। আগে ছিল এরকম, এখন কিন্তু ফেসের মধ্যে একটা স্যাচুরেশন ব্যাপারটা চলে আসছে। ঠিক আছে? ওকে। এরপর আরেকটা নোট ক্রিয়েট করে নেই। নোটটা ক্রিয়েট করে নিলাম। এরপর চাইলে আমরা স্কাইয়ের যে কালারটা এটাকে একটু কন্ট্রোল করতে পারি। তো সেজন্য আমরা এখান থেকে যাব হচ্ছে কালার স্লাইস অথবা কার্ভে থেকে আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে হিউ ভার্সেন স্যাচুরেশন। স্যাচুরেশনে আসার পর আমরা এখানে ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন এটা হইল। এখন আমরা এখান থেকে এটার যে স্যাচুরেশনটা আছে এটাকে একটু বাড়াইতে পারি বা একটু বাড়াইতে পারি। সমস্যা কি? আমরা একটু কমাই দিই। ঠিক আছে? আমরা একটু কমাই দিচ্ছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, কমাই দিলাম। এরপর আমরা এখান থেকে চাইলে আরেকটু কাজ করতে পারি। হিউ অ্যান্ড হিউটাকে একটু লাড়াচাড়া করতে পারি। আমরা আবারও ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর হিউ অ্যান্ড রোটেশন যেটা আছে এটাকে চাইলে একটু বাড়াই দিতে পারি, একটু কম বেশ করতে পারি। ঠিক আছে? ঠিক এতটুকু দিলাম। তো এটা ডিপেন্ড করবে আপনার ফুটেজের উপর বা আপনার চাহিদার উপর। আপনি কি চাচ্ছেন? এটাই হলো বিষয়। আমার কাছে মনে হচ্ছে এতটুকুই ঠিক। অতটুকু দেওয়ার ট্রাই করতেছি। তো এরপর আমরা আরেকটা নোট নেই। তারপর আবার একটু আরজিবি চ্যানেল মিক্সারে আসি। আসার পর আমরা গ্রিনটাকে একটু কমাই দেই। ঠিক আছে?
আমরা গ্রিনটাকে একটু কমাইলাম আর ব্লুটাকে একটু কমাই দিয়ে দেখি কেমন দেখায়। তো আমরা এটা পরে ইউজ করি, হ্যাঁ, সিনেমেটিক ভাইবটা পরে দেই। তো এর আগে আমাদের ফেসের কালারটাকে একটু বুস্ট করা দরকার মনে হচ্ছে আমার কাছে। তো এজন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের ফেস যেখানে সিলেক্ট করছিলাম সেখানে আসার পর আমরা এখান থেকে এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে লগ হুইলে। তো লগ হুইলে আসার পর প্রথমত আমরা একটু হাইলাইটের যে ব্যাপারটা আছে এটার দিকে একটু ফোকাস করি। তো এজন্য আমি এখান থেকে জাস্ট আমরা এটাকে একটু এদিকে দিচ্ছি। ওকে, হাইলাইটের ব্যাপারটা আমি দিলাম। এখন যদি বিফোর আফটার দেখি তো এখানে বিফোর আফটার ব্যাপারটা দেখা যাবে না। তো যাই হোক আমি এরপর আমি এখান থেকে মিড টোনটাকে একটু দেই, আমি এখান থেকে দেই এতটুকু। এক কথায় ফেসের যে কালারটা আমরা এটাকে লগ হুইলের ব্যবহার করে এটাকে দেওয়ার ট্রাই করব। তো এটা কিন্তু আপনাকে একটু প্র্যাকটিসের ব্যাপারটা আমি কিন্তু আগেও বলেছিলাম, প্র্যাকটিস যত করবেন এই জিনিসটা তত ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমি একটু দেওয়ার ট্রাই করি। আমি আর একটু দেই, এটাকে একটু দিলাম। ওকে, তো এরপর শ্যাডোটাকে আমি একটু অপোজিট ডিরেকশনে নেই, সবগুলো একটু কালার ওইভাবেই নেওয়ার ট্রাই করি। ঠিক আছে, তো আমরা একটু দেওয়ার ট্রাই করি। ওকে, ওকে, তো এখন আমরা যদি এটার ব্যাপারটা দেখি, আমরা ওই নোডে নেওয়াটা ভুল হয়েছে আমার। তো এখন যদি আমরা আমাদের ফুটেজের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু একটা ব্যাপার হয়েছে। কালারের ডেপথ দেখতে পাচ্ছি, আমাদের সাবজেক্টের মধ্যে ফোকাস আছে, স্কাইটা খুবই চমৎকার দেখা যাচ্ছে, মোটামুটি কিন্তু একদম ঠিকঠাক। ঠিক আছে, তো এখন যেহেতু আমাদের ফুটেজটা পারফেক্টভাবে ব্যালেন্স হয়েছে, তো এখন আমরা এটাকে একটু সিনেমেটিক টোনের দিকে শিফট করাইতে পারি। তো সেজন্য আমরা সবার শেষে আসবো, আসার পর এখানে একটা নোট ক্রিয়েট করে নেব, সেটা কিছুক্ষণ আগে আমি নিছিলাম, তো ভুলবশত আগে নেওয়া হয়ে গেছিল। তো এখন আমরা এই নোটটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে যাব হচ্ছে ধরেন হচ্ছে আমরা RGB মিক্সচারে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে RGB চ্যানেলটাকে একটু কমাই দিতে পারি, গ্রিনটা। এরপর আমরা আরেকটা কাজ করতে পারি, ব্লুটাকে একটু কমাই দিতে পারি। ধরেন আপনারা এটাকে দিলাম, ব্লুটাকে দিলাম। ওকে, তো এটাকে দেওয়ার পর এখন দেখেন ফুটেজের যে ব্যাপারটা, একটা সিনেমেটিক যে ব্যাপারটা, লাটের যে ব্যাপারটা আমরা দেখেই থাকি, লাট ব্যবহার করলে কিন্তু এরকম একটা কালার হয়ে যায়। তো এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা টিল অ্যান্ড অরেঞ্জের একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, তো এখন আমাদের এটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। তো এটাকে একটু কন্ট্রোল করার ক্ষেত্রে আমরা এটার অপাসিটিটাকে একটু কমাই দিতে পারি। তো সেজন্য আমরা এখান থেকে কেতে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে অপাসিটিটাকে একটু কমাই দিতে পারি। তাহলে আমাদের একটু আ সহনশীলতার মধ্যে আসবে। খুব বেশিও মনে হবে না, আবার কমও মনে হবে না। ঠিক আছে? তো ঠিক আছে, আমি এতটুকু দিচ্ছি। ওকে। তো এখন যদি বিফোর আফটার দেখে আগে ছিল এরকম, এখন কিন্তু খুবই চমৎকার দেখা যাচ্ছে। ঠিক আছে? খুবই চমৎকার দেখা যাচ্ছে। তো এরপর আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটার কালারটাকে আরেকটু লাইট করতে পারি। আমরা এটাকে অফ করে দেই। ঠিক আছে? এটাই রাখি। আ আমরা একটু লাইটটাকে অফ করে দিচ্ছি। ওকে। এটা দিলাম। ওকে। মোটামুটি ওকে। চাইলে একটু শার্পও করতে পারি ব্যাকগ্রাউন্ডটাকে। এজন্য আবারও ব্যাকগ্রাউন্ডে যাবো। এই যে নোটটাকে সিলেক্ট করলাম, শার্প থেকে একটু ডাউন করে দিলে তখন গাছপালাগুলো ভালো দেখা যাবে। ঠিক আছে? দিলাম। ২-১% দেই, ভালো দেখা যাবে। এখন কিন্তু একটা ব্যাপার আছে। ঠিক আছে? ওকে। তো মোটামুটি কিন্তু আমাদের কালার গ্রেডিং এর যে ব্যাপারটা সেটা কিন্তু হয়ে গেছে আমাদের, যেটা চাইছিলাম। সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, যেটা আমি শুরুতেই দেখাইছিলাম। তো এটা কিন্তু আমাদের মিউজিক ভিডিওতে কালারটা যায়। এটা কিন্তু আমরা ডিরেক্ট এটাই ব্যবহার করতে চাইলে এখন এখানে একটা সবার ১ম একটা নোট নিয়ে এখানে একটু নয়েজ রিডাকশন এর ব্যাপারটা দিতে পারি, যাতে করে একটু স্মুথ ব্যাপারটা দেখায়। কালার যে নয়েজটা সেটা কিন্তু এখানে থাকবে না। এরপর আমরা এখান থেকে লোমা এবং ক্রোমাটাকে একটু বাড়াইলাম। তো এখন যদি আমরা বিফোর আফটার এর ব্যাপারটা দেখি, আগে ছিল এরকম, এখন কিন্তু দেখতে খুব চমৎকার দেখা যাচ্ছে। এটা একটু বেশি হচ্ছে মনে হয়। ওকে, এখন দেখা যাচ্ছে খুব চমৎকার দেখা যাচ্ছে। এরপর আমরা চাইলে আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা চাইলে একটু আ আ আমরা যে স্যাচুরেশনটা আছে এটাকে একটু কমায় দিতে পারি। তো আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে আমরা স্যাচুরেশন থেকে একটু কমাবো। অথবা আমরা চাইলে এখান থেকে কালার বুস্ট থেকে একটু কমায় দিতে পারি। যেটা ১ম এ করেছিলাম। ঠিক আছে? তো আমি এখান থেকে যাচ্ছি। আমরা একটু কমায় দিতে পারি, তাহলে ওভারঅল ব্যাপারটা হয়ে যাবে। তো এই হলো বিষয়। আমরা কিন্তু চাইলে যেকোনো ফুটেজের উপর
আমরা কিন্তু খুব সহজেই এরকম একটা কালার গ্রেডিং করতে পারি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোনো প্রকার লাট ছাড়াই জাস্ট কিছু টেকনিক অবলম্বন করে কিন্তু আমরা এরকম একটা কালার কিন্তু নিয়ে আসলাম। তো আশা রাখি আপনারা বিষয়টি এখানে বুঝতে পারছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি, বেশি করে প্র্যাকটিস করবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জানাতে পারেন। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা ওখানে আমাকে মেসেজ করতে পারেন। তো ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।